হচ্ছে আদম তুমি কোথায়? আমরা জানি জানি পিতামাতা অবাধ্যতার পাপ করে তারা নিজেদের লুকিয়ে রেখেছে। যেসব উপস্থিতি থেকে তারা নিজেদের লুকানোর চেষ্টা করে তারা দূরে সরে গিয়েছিল এবং দূরে সরে যাওয়াটাই আমাদের জন্য পাপ। ঈশ্বরের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটাই আমাদের জন্য পাপ। মানুষের জীবন থেকে, মানুষের ভালোবাসা থেকে, ঈশ্বরের ভালোবাসা থেকে আমরা অনেকবার দূরে সরে গিয়েছি। আজকের এই বিশ্বব্যাপী বিশ্বব্যাপী প্রার্থনা করি সেই সমস্ত মানুষদের জন্য যারা খ্রিস্ট বিশ্বাস থেকে, যারা খ্রিস্ট তত্ত্ব থেকে, যারা খ্রিস্ট শিক্ষা থেকে দূরে সরে গিয়েছে, তারা যেন আবার পিতার বাড়িতে পরম পিতার স্নেহাশ্রয়ে ফিরে আসতে পারে তাদের জন্য। আসুন আমরা কতবার ঈশ্বরকে ভুলে গিয়ে দূরে সরে গিয়ে আত্মগোপন হয়েছে, আমরা বিশ্বাসে দুর্বল হয়েছি, আমরা সুস্থ হয়েছি। তাই আমাদের আমাদের সকল পাপের জন্য, দুর্বলতার জন্য ঈশ্বরের কাছে এবং পরস্পরের কাছে ক্ষমা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা আমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় করেছি। আমার গুরুদেব অপরাধে সকল এবং তোমাদেরকে বিনতি করি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় এবং আমাদের পাপ ক্ষমামি এবং শাশ্বত জীবনে আমাদের জানায় প্রভু দয়া জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকের জয়, তুমি
আসুন প্রার্থনা করি। হে পরম পিতা, তুমি তোমার পুত্র যিশু সেই অভিষিক্ত জন খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছিলে, তিনি যেন শয়তানের রাজ্য ধ্বংস করার কাজে হাতে নেন। অনুনয় করি তোমায়, আমাদের উদ্বুদ্ধ করো, তোমার বাণী শুনে এবং তা আপন জীবনে সত্য করে তুলে আমরা যেন যিশুর প্রকৃত শিষ্য হয়ে উঠতে পারি। আমাদের সেই শক্তি দাও, সেই সাহস দাও, খ্রিস্ট মণ্ডলী সব রকম অন্যায়ের বিরুদ্ধে যে সংগ্রাম চালিয়ে যায়, আমরা যেন সেই পুণ্য অভিযানে প্রাণপণ করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। আদি পুস্তক। প্রভু ঈশ্বরের আদেশ অমান্য করে প্রথম মানুষ যখন নিষিদ্ধ ফল খেয়েছিল, তখন প্রভু ঈশ্বর সেই মানুষকে ডেকে বললেন, কোথায় তুমি? সে উত্তর দিল, উদ্যানে তোমার পায়ের শব্দ শুনে আমার ভয় হলো, আমি যে উলঙ্গ তাই লুকিয়েছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, তুমি যে উলঙ্গ সে কথা কেই বা তোমাকে জানালো? যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম, তুমি কি তাহলে সেই ফল খেয়েছো? মানুষ বলল, যে নারীকে তুমি আমার সঙ্গী করেছো সেই আমাকে ওই গাছের ফল দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর নারীকে বললেন, এ তুমি কি করলে? নারী উত্তর দিল, সাপটা যে আমাকে ভুলিয়ে দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর সাপকে বললেন, এ কাজ করেছো বলে সমস্ত গবাদি পশু ও স্থলভূমির সমস্ত জীবজন্তুর মধ্যে তুমি অভিশপ্ত হয়ে থাকবে। যতদিন বেঁচে থাকবে ততদিন বুকে ভর দিয়েই চলবে তুমি, ধুলো খেয়েই থাকতে হবে তোমায়। তোমার ও নারীর মধ্যে, তোমার বংশ ও তার বংশের মধ্যে আমি এক শত্রুতা জাগিয়ে তুলব। তার বংশের মানুষ তোমার মাথায় আঘাত হানবে, আর তুমি তাদের পায়ের গোড়ালিতে সবল মারবে। প্রভুর বাণী। প্রভু ভগবান করুণা নিধান, অমিত পরিত্রাণ তারি শরণে। ওগো ভগবান, অচল হতেই ডাকছি তোমায়, আমার ডাক শোনো প্রভু, শোনো তুমি, মিনতির ডাক কান পেতে শোনো তুমি। প্রভু ভগবান করুণা নিদান, অমিত পরিত্রাণ তারি শরণে। ওগো ভগবান, যদি তুমি ধরো মানুষের অপরাধ, তাহলে তোমার সামনে কেই বা দাঁড়াতে পারবে প্রভু?
কিন্তু তুমি তো নিত্য ক্ষমার আধার, তাই সকলেই তোমায় এত শ্রদ্ধা করে। প্রভু ভগবান করুণা নিধান, অমিত পরিত্রাণ তারই স্মরণে। ভগবানের পথ চেয়ে আছি আমি, প্রাণটা আমার তারই পথ চেয়ে আছে। তার বাণীতেই আস্থা রেখেছি আমি, প্রহরী যেমন প্রতীক্ষা করে কখন সকাল হবে, ব্যাকুল হয়ে ভাবে কখন সকাল হবে, তার চেয়েও তো ব্যাকুল হয়েই প্রভুর জন্য প্রতীক্ষা করি আমি। প্রভু ভগবান করুণা নিদান, আমি তো হে ইসরায়েল, ভগবানেরই আস্থা রাখো। ভগবান আহা করুণা নিধান তিনি, প্রাণ শক্তির অমেয় আধার তিনি। যত অন্যায় যত অপরাধ থেকে ইসরায়েলকে তিনি একদিন মুক্তই করবেন। ভগবান করিন্থীয়দের কাছে প্রেরিত পলের দ্বিতীয় পত্র। প্রিয়জনেরা, আমরা সেই একই বিশ্বাসের প্রেরণায় অনুপ্রাণিত, যার বিষয়ে শাস্ত্রে লেখা রয়েছে। আমি বিশ্বাস করেছি তাই আমি কথা বলেছি। আমরাও বিশ্বাস করি আর তাই কথা বলি, কারণ আমরা জানি যে প্রভু যিশুকে যিনি পুনরুত্থিত করেছেন, তিনি আমাদেরও যিশুর সঙ্গে পুনরুত্থিত করবেন। তার নিজের কাছে আমাদেরও স্থান দেবেন, আর সেই সঙ্গে তোমাদেরও। আসলে সবই তো ঘটেছে তোমাদেরই কল্যাণের জন্য, যাতে ঈশ্বরের অনুগ্রহ আরো অপর্যাপ্ত হয়ে আরো বেশি মানুষের অন্তর স্পর্শ করে, আর এইভাবে তা যেন আরো বেশি কৃতজ্ঞতা নিবেদনের কারণ হয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারে। আর তাই তো আমরা কোনো কিছুতেই ভেঙে পড়ি না, বরং যদিও আমাদের বাইরের মানুষটা ক্রমশ ক্ষয়ে যাচ্ছে, তবু আমাদের অন্তরের মানুষ কিন্তু দিনের পর দিন নতুন শক্তি লাভ করেছে। আর আমাদের এই তুচ্ছ ক্ষণস্থায়ী দুঃখ ক্লেশ আমাদের জন্য মহিমার এমনই এক শাশ্বত সঞ্চয় জমিয়ে তুলেছে, যা একান্তই অপরিমেয়। আমরা তো যা দৃশ্য তার প্রতি নয়, বরং যা দৃশ্যের অতীত তারই প্রতি দৃষ্টি রেখে চলি। কেননা না যা দৃশ্য তা অনিত্য, কিন্তু যা দৃশ্যাতীত তা শাশ্বত। আমরা তো জানি পৃথিবীতে আমরা এই যে দেহের শিবিরে বাস করি, তা যদি কোনোদিন নষ্ট হয়ে যায়, তবে আমাদের এমন একটি আবাস আছে যা কারো হাতে তৈরি নয়, ঈশ্বরেরই নির্মিত। সেই আবাস শাশ্বত, তা স্বর্গলোকেই রয়েছে। প্রভুর বাণী। এখনই সংসারে সেই অধিপতিকে উৎখাত করা হবে, আর আমাকে যখন মাটি থেকে উচ্চে তোলা হবে, তখন আমি কিন্তু সকলকে আমার কাছে টেনে আনব। Hallelujah.
প্রভু আপনাদের সহায়তা করুন। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার। যিশু একদিন বাড়ি ফিরে এলেন। সেখানে আবার এমন ভিড় জমে গেল যে তার পক্ষে ও তার শিষ্যদের পক্ষে খাবার দাবার করা অসম্ভব হয়ে উঠল। এই খবর পেয়ে তার আত্মীয় স্বজনেরা তাকে ধরে আনতে গেল। তারা বলছিল, ওর এখন ওর মাথা ঠিক নেই। যে শাস্ত্রীরা জেরুসালেম থেকে এসেছিলেন তারা সেই সময় বলতে লাগলেন, ওকে নিশ্চয়ই বেলজেবুলে পেয়েছে। তারা এই কথাও বলছিলেন, ও তো অপদূতের রাজার শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। তা যিশু তাদের কাছে ডেকে উপমার ছলে এই কথা বললেন, শয়তানকে কি করি বা তাড়াতে পারে? কোন রাজ্য যদি বিবাদে বিভক্ত হয় তবে সে রাজ্য তো স্থায়ী হতেই পারে না। তেমনি কোন পরিবার যদি বিভক্ত হয়ে পড়ে তবে সেই পরিবারও কখনো স্থায়ী হতে পারে না। তেমনি ভাবে শয়তানও যদি নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজে বিপদে বিভক্ত হয়ে পড়ে তবে সেও টিকে থাকতে পারে না। তাহলে সেখানেই তাদের ধ্বংস হবে। কেউ তো বলবান কোনো লোকের বাড়িতে ঢুকে তার জিনিসপত্র লুট করতে পারে না যদি না সে প্রথমে সেই বলবান লোকটিকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরই সে পারে তার বাড়িতে সবকিছু লুট করে নিতে। আমি আপনাদের সত্যি বলছি, মানুষের সবকিছুরই ক্ষমা আছে। সে যা কিছু পাপ করেছে, যতটা ঈশ্বর নিন্দা করেছে, তার সবকিছুরই ক্ষমা আছে। কিন্তু যে লোক পবিত্র আত্মাকে নিন্দা করে সে কখনো ক্ষমা পেতেই পারে না, কোনো কালই নয়। সে চিরস্থায়ী পাপী হয়েই রইল। যিশু এই কথা বললেন কারণ শাস্ত্রীরা বলছিলেন তাকে অপবিত্র আত্মায় পেয়েছে। সেই সময় যিশুর মা ও ভাইয়েরা সেখানে এসে হাজির হলেন। তারা বাইরে দাঁড়িয়ে থেকে যিশুকে ডেকে পাঠালেন। অনেক লোক যিশুর চারপাশে বসেছিল। তাকে বলা হলো, দেখুন, বাইরে আপনার মা ও ভাইয়েরা আপনার জন্য অপেক্ষা করছে। যিশু উত্তরে বললেন, কি আমার মা? কারাই বা আমার ভাই বোন? তারপর যারা তাকে ঘিরে বসেছিল তাদের সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি বললেন, এরাই তো আমার মা, আমার ভাই। কারণ ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সেই তো আমার ভাই, আমার বোন, আমার মা। প্রভুর বাণী। তুমি কোথায়? সৃষ্টিকর্তা ঈশ্বর খুঁজছেন, তুমি কোথায়? যখন আমাদের আদি পিতামাতা পাপ করলেন, তারা ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। তারা লুকিয়ে রইলেন, বুঝতে পারলেন যে তারা উলঙ্গ অর্থাৎ পাপাবস্থায় আছেন। ঈশ্বর সৃষ্টিকর্তা নিজেই তাদের খুঁজে বের করলেন, তুমি কোথায়? খ্রিস্টীয় প্রিয়জনেরা, এই তুমি কোথায় পুরো বাইবেলে কিন্তু সেই একই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাব। ঈশ্বর আমাদের খুঁজে বের করছেন, আমরা কোথায়? ঈশ্বর আমাদের প্রত্যেককে, আমরা জানি যে জন্মলগ্ন থেকেই ব্যক্তিগতভাবে চেনেন, জানেন আমাদের সবলতা, জানেন আমাদের দুর্বলতা। আমরা লুকিয়ে থাকি, আমরা পাপ করি, আমরা অনেক সময় দূরে সরে যাই।
ঈশ্বর নিজেই খুঁজে বের করেন তুমি কোথায়। আজকের সেই আদি পিতামাতা যখন লুকিয়েছিলেন, সাহস পাচ্ছিলেন না ঈশ্বরের কাছে যাবার জন্যে, প্রশ্ন করলেন তুমি কোথায়। যুগে যুগে যে প্রবক্তাগণ আসছেন তারা আমাদের খুঁজতেই আসছেন, আমরা কোথায়, আমি কোথায়। আমরা দেখি যে আমাদের পবিত্র বাইবেলে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, আশ্চর্য ঘটনা অনেক কিছু ঘটেছে। সবগুলোর মধ্য দিয়ে ঈশ্বর যেন আমাদের প্রত্যেকে খুঁজে বের করছেন আমরা কোথায়। যখন আমরা পাপের অবস্থায়, তখন তিনি খুঁজে বের করে আমাদের নির্দেশ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। আর তাই আমরা পুরাতন নিয়মে অনেক সময় দেখি বিভিন্ন ধরনের শাস্তি, নুয়োর জল প্লাবন, সেই বিভিন্ন ধরনের পরীক্ষা প্রলোভন, এই পৃথিবীর বাস্তবতায় ঈশ্বর যেন আমাদের খুঁজে বের করছেন, আমাদের পরিত্রাণের পথ দেখাচ্ছেন আমরা কোথায়। যুগে যুগে এই কাজটি যিশু করছেন, বর্তমানে করে আসছেন। আমরা দেখি যে আমরা কোথায়, কি অবস্থায় আছি, আমাদের মুক্ত স্বাধীন করার জন্য তিনি তার আপন পুত্র যিশুকে পাঠালেন। তিনি এই পৃথিবীতে এলেন এবং আমাদের খুঁজতে খুঁজতে তিনি ক্রুশে পর্যন্ত জীবন দিলেন। কখনো কিন্তু তিনি আমাদের কথা বলেননি, বরং বলেছেন পিতা তুমি এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে এরা জানে না। প্রত্যেকজনকে ঈশ্বর জানেন, চেনেন, বুঝেন। আমরা তার বাস্তবতা, তার একটু পরিবেশ প্রকৃতির মধ্যে তাকালো দেখি, এই অক্সিজেন আমরা যে পাচ্ছি, আলো তাপ যে আমরা পাচ্ছি, যারা আমরা সুন্দর জীবনযাপন করছি তারা ভালোটা পাচ্ছি, আর যারা পাপের অবস্থায় আছি তারা কি মন্দটা পাচ্ছি না একই রকম পাচ্ছি? একই রকম পাচ্ছি। যখন বৃষ্টি হয়, শুধু কি ভালোদের জন্য বৃষ্টি হয়, পাপীদের জন্য বৃষ্টি হয় না? ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন, সবাইকে সুযোগ দেন, সবাইকে যেন নাম ধরে বলছেন তুমি কোথায়। আদম হাওয়াকে যেমন প্রশ্ন করছেন তুমি কোথায়, আমাদের প্রত্যেককে ঈশ্বর খুঁজছেন আমি কোথায়। আমরা বাস্তবতায়, প্রতিদিনকার জীবন অভিজ্ঞতায় সে একই অনেক উদাহরণ দিতে পারবো, আমাদের জীবন অভিজ্ঞতা সহভাগিতা করতে পারবো যে ঈশ্বর আমাদের প্রত্যেকের খবর রাখেন, খুঁজেন, বুঝেন এবং আমাদের কল্যাণ কামনা করেন। আমরা দ্বিতীয় শাস্ত্র পাঠে শুনেছি আমি বিশ্বাস করেছি বলি আমি বলেছি। আমরা ঈশ্বরকে বিশ্বাস করি বলি আমরা ঈশ্বরের পক্ষে আমাদের জীবন সাক্ষ্য উপস্থাপন করতে পারি। তেমনি একটা সাক্ষ্য আমি দিই। একজন মহিলা, তিনি এই ঢাকা শহরে এসে কোনো কারণে একজন অখ্রিস্টানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের ধর্ম ছেড়ে চলে গেছেন। তার সন্তানেরা অনেক উচ্চ শিক্ষিত, অনেক ধনী, গাড়ি বাড়ি সবই আছে। এই মহিলা বৃদ্ধ হলেন, মারা যাবেন। ঈশ্বর তাকে ভুলে যাননি, তুমি কোথায়। যখন এই বৃদ্ধা মারা যাবেন, তার পূর্বক্ষণে তার সন্তানদের তিনি ডাকলেন। দেখি তিনি বললেন, দেখো আমি ক্যাথলিক খ্রিস্টান, আমি গির্জা করে দীক্ষা স্নাত হয়েছি, আমি আমার কবর চাই যেন একটা ক্যাথলিক কবরে তোমরা আমাকে দাও। এখন সন্তানেরা তো অখ্রিস্টান, গির্জে আসেনি, দীক্ষিত হয়নি, তারা জিজ্ঞেস করলেন মা তাহলে আমাদের কি করতে হবে? বললেন তুমি গিয়ে যাজককে ডাকো। মার অন্তিম ইচ্ছা। সন্তানেরা কোনোদিন গির্জে আসেনি, ফাদার ছিলেন না, এসে পরিচয় দিলেন, বললেন আমার মা খ্রিস্টান ছিলেন,
এখন মরণাপন্ন একজন ধর্মযাজক তিনি দেখতে চান। যখন যাওয়া হলো, তিনি তার খুব সংক্ষেপে ইতিহাস বললেন আমি পাপ স্বীকার করতে চাই, খ্রিস্টকে গ্রহণ করতে চাই, আমি রোগীদের লেপন চাই। তিনি যেহেতু দীক্ষিত এবং তিনি মন পরিবর্তন করতে প্রস্তুত, যাজক তার পাপ স্বীকার শুনলেন, খ্রিস্ট প্রসাদ দিলেন, রোগীদের লেপন দিলেন, তিনি মৃত্যুবরণ করলেন। তার কবর এই তেজগাঁও কবরস্থানে এখন আছে। তুমি কোথায়? ঈশ্বর কিন্তু তাকে ভুলে যাননি, অন্তিম মুহূর্ত পর্যন্ত তাকে খুঁজে বের করেছেন। যা সত্য আমি বিশ্বাস করি, আর তাই আমি বলি, এই মহিলা যে সত্যকে বিশ্বাস করেছেন, সেই সত্যটা তিনি প্রকাশ করেছেন, আর ঈশ্বর এই সত্যের দ্বারা তাকে মুক্ত করেছেন। আমরা যেন বিশ্বাস করি ঈশ্বর আমাদের খুঁজছেন, তুমি কোথায়? একজন যুবক, ব্যর্থ প্রেমিক, হতাশাগ্রস্ত, জীবনের কোনো মূল্য খুঁজে পাচ্ছে না, কোনো অর্থ নাই বেঁচে থেকে পৃথিবীতে। হতাশার সাগরে হাবুডুবু খেতে খেতে সেই শয়তানের প্রলোভনে পড়লেন। সিদ্ধান্ত নিলেন তার জীবনটা শেষ করে দিবেন। কি লাভ এই পৃথিবীতে থেকে? লেখাপড়া ভালো লাগে না, মা বাবাকে দেখতে ইচ্ছা হয় না, ভাই বোনকে অতিরিক্ত মনে হয়, যেন পৃথিবীটা তার জন্য বিষাক্ত একটা জায়গা। বিদায় নেওয়াটি তার জন্য শ্রেয়। সিদ্ধান্ত নিলেন, প্রস্তুত হলেন, ঘরের দরজা বন্ধ করলেন। যখন তিনি প্রস্তুতি শেষ পর্যায়ে, হঠাৎ একটা ফোন কল। এই তুমি কোথায়? ফোনটা তিনি ভাবলেন শেষবারের মতো ফোনটা রিসিভ করি। তুমি কোথায়? একজন ধর্মযাজক। ফাদার, আমি তো এখানে, আমি তো তোমার বাসায় নিচে দাঁড়িয়ে আছি, গেট খোলো। এখন ফাদার আসছেন, গেট খুলতে বলছেন, সে তার সবকিছু রেখে গেট খুললেন। ফাদারের সাথে অনেকক্ষণ আলাপ হলো। কথা বলতে বলতে তার জীবনের যে ক্ষোভ, যে অভিমান, যে হতাশা, তার অজান্তেই যেন সেই বুকের পাথরটা সরে গেল। সেই শয়তান যেন সেখান থেকে চলে গেল। রক্ষক দূত যেন তার মধ্যে আশ্রয় নিল। পবিত্র আত্মার শক্তিতে যেন সে উদ্বুদ্ধ হলো, আর ঈশ্বরের ডাক শুনতে পেলেন, তুমি কোথায়? যুবকটা ঘর বন্ধ করে দিয়ে সেই একান্ত নির্জনে যখন আত্মহত্যা করতে যাচ্ছিল, তখন কিন্তু ঈশ্বর তাকে বলে যাননি, তুমি কোথায়? আমি বিশ্বাস করি যে এই যুবক ঈশ্বরকে বিশ্বাস করতেন, এবং ঈশ্বরের বিশ্বাসের জন্যই এই ঈশ্বর একজনকে পাঠালেন। যাজক হয়তো জানতেনও না, কিন্তু এই যুবক তার কথাগুলো অনবরত অজান্তে বলতে বলতে সে পবিত্র আত্মার আলোতে আলোকিত হলেন, বেঁচে রইলেন, এখনো তিনি জীবিত। খ্রিস্টের প্রিয়জনেরা, ঈশ্বর আমাকে আপনাকে চিনেন, জানেন, ভালোবাসেন, নাম ধরে জানেন। তিনি প্রশ্ন করছেন, তুমি কোথায়? আজকে পবিত্র মঙ্গল সমাচারের শেষ লাইনগুলো আমরা যদি একটু ভালো মতো শুনে থাকি, যিশু বলছেন, কে আমার মা, কে আমার বাবা, কে আমার বোন, কে আমার ভাই, যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, তারই তো আমার মা, আমার ভাই, আমার বোন। আমরা সবাই যীশু খ্রিস্টের ভাই বোন। আর স্বর্গস্থ পিতা, যাকে ঈশ্বর স্বর্গস্থ পিতা পৃথিবীতে আমাদের জন্য পাঠিয়েছেন,
তিনি যেমন যিশুকে চেনেন, জানেন, আর যিশু যেমন বলছেন যে আমাকে চিনে সে আমার পিতাকে চেনে, আমি যা বলছি সে তো আমার কথা নয়, স্বর্গস্থ পিতার কথা। একইভাবে যিশু আপনাকে, আমাকে, আমাদের সবাইকে নাম ধরে ডাকছেন, আমাদের আহ্বান করছেন, তুমি কোথায়? আমরা কি যিশুকে ফিরিয়ে দেব? আসুন আমরা দাঁড়িয়ে আমাদের বিশ্বাস ঘোষণা করি। এক পরমেশ্বর, সর্বশক্তিমান পিতা, স্বর্গমর্ত এবং দৃশ্য অদৃশ্য সমস্তের সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একে প্রভু যীশু খ্রিস্টে, যিনি পরমেশ্বরের একমাত্র জাত এবং সর্বযুগের পূর্বে পিতা হতে জনিত, পরমেশ্বর হতে পরমেশ্বর, জ্যোতি থেকে জ্যোতি, সত্যেশ্বর থেকে সত্যেশ্বর। তিনি জাত, সৃষ্ট নন, পিতার সঙ্গে ভিন্ন স্বরূপ, দ্বারা সমস্ত হলো সৃষ্ট। আমাদের মানবকুলের জন্য ও আমাদের পরিত্রাণের উদ্দেশ্যে স্বর্গ থেকে তিনি অবরোহণ করলেন এবং পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করলেন এবং মানুষ হলেন। পন্তীয় পিলাতের শাসনকালে আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যু যাতনা ভোগ করলেন ও সমাধিস্থ হলেন এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে পুনরুত্থান করলেন ও স্বর্গে আরোহণ করলেন। পিতার দক্ষিণ পার্শ্বে ভূমিষ্ঠ আছেন। তিনি জীবিত ও মৃতদের বিচারার্থে স্বর্গলোকে পুনরাগমন করবেন। তার রাজত্বের শেষ হবে না। আমি বিশ্বাস করি প্রভু ও জীবনদায়ী পবিত্র আত্মায়, যিনি পিতা ও পুত্র হতে সম্ভূত, সব পূর্বপুরুষের সমস্যায় আরাধিত ও গৌরবান্বিত। তিনি প্রবক্তাদের মধ্যে দিয়ে কথা বলেছেন। এক পবিত্র সর্বজনীন ও প্রেরিত মণ্ডলীতে আমি বিশ্বাস করি। আমি পাপ মোচনার্থে এক দীক্ষা স্নান স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান ও শাশ্বত জীবনে প্রত্যাশা করি। আমেন। আমরা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি তাদের জন্য যারা প্রভুর সেবায় আত্ম উৎসর্গ করেছেন, বিশেষভাবে পোপ, বিশপ, ফাদার এবং অন্যান্য ধর্মব্রতী ও ধর্মব্রতিনিধিদের জন্য, যাদের তারা যেন সমস্ত মন্দতা থেকে নিজেদের মুক্ত রেখে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমাদের খ্রিস্টীয় পরিবারের প্রতিটি সন্তান যেন ঈশ্বরের আশীর্বাদে মন্দতার বিরুদ্ধে একটি শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। যারা অন্যকে মন্দ পথে পরিচালনা দিয়ে ঐশ্বরাজ্য প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে, তারা যেন তাদের মনের পরিবর্তন আনতে পারে। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমরা আরো প্রার্থনা করি যারা অসুস্থ, যারা আমাদের কাছে প্রার্থনা চেয়েছেন। আমরা হয়তো অনেককে কথা দিয়েছি প্রার্থনা করব বলে, সেই সমস্ত অসুস্থ মরণাপন্ন রোগীদের জন্য বিশেষভাবে প্রার্থনা করি। আর প্রার্থনা করি আমাদেরই একজন হোলি ক্রসের টিচার, যিনি পাগারের, খুবই অসুস্থ এবং অলমোস্ট ক্লিনিক্যালি ডেথ। আমরা তার জন্য প্রার্থনা করি, তার পরিবারের জন্য প্রার্থনা করি, যেন এই সংকটাপন্ন সময়ে তারা প্রভুর উপর বিশ্বাস রাখতে পারেন এবং প্রভুর যা ইচ্ছা তাই যেন হয়। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের ব্যক্তিগত প্রার্থনা আমরা নীরবে ঈশ্বরের কাছে তুলে ধরি।
হে মঙ্গলময় পিতা, তোমা থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা বেশি দিন বাঁচতে পারি না, কারণ তুমি নিজেই বলেছ যে আমরা প্রত্যেকেই শাখা প্রশাখা এবং তুমি দ্রাক্ষালতা। তাই তোমার জীবন থেকে যেন আমরা দূরে সরে না যাই, তুমি আমাদের পবিত্র আত্মা দানে সবসময় সক্রিয় রাখো, যুক্ত রাখো। আজকে যে সকল মিনতি তোমার কাছে রাখলাম প্রভু, তার মধ্য দিয়ে তুমি আমাদের আশীর্বাদ করো, আমাদের প্রার্থনা সকল গ্রহণ করো, পূর্ণ করো। এই প্রার্থনা করি মঙ্গলময় প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। গান সংখ্যা 128, 1, 2, 8। আমি তোমার আমি তোমার কারণে আমার ঘুরে আমার 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 প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমাদের সকলের যজ্ঞ নৈবেদ্য পরম পিতার কাছে গ্রহণ যোগ্য হয়, প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মণ্ডলী মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞোৎসর্গ প্রভু গ্রহণ করুন। হে করুণা নিধান, আমাদের সেবা কর্মের প্রতি চোখ তুলে চাও। তোমার চরণ তলে আমরা যা এনেছি তা যেন তোমার গ্রাহ্য হয়, তার ফলে যেন আমাদের ভগবত ভক্তি ও ভাতৃপ্রেম আরো সক্রিয় হয়ে ওঠে। এই প্রার্থনা করি মঙ্গলময় প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। এসো আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা আমাদের পক্ষে সত্যি সমীচীন কল্যাণকর। মানব জন্ম গ্রহণ করে তিনি পুরাতন মানবকে নবায়িত করলেন, মৃত্যু যাতনা ভোগ করে আমাদের পাপরাশি মোচন করলেন, মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়ে অবারিত করলেন শাশ্বত জীবনের পথ। তোমার নিকটে আরোহণ করে হে পিতা খুলে দিলেন স্বর্গের দ্বার। অতএব সকল সাধুসাধ্বী বাহিনীর সঙ্গে, স্বর্গদূতের সঙ্গে আমরা নিয়তই ধ্বনিত করি তোমার এই প্রশংসার স্তুতি গান।
সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত সন্ধের রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, আমরা তোমার মৃত্যু ধারণ করি, তোমার পুনরুত্থানে জয়গান করি, তোমার পুনরুত্থানে প্রতীক্ষা করি, হে প্রভু। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্বর্ণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি এবং মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পুণ্য পিতা ফ্রান্সিস, আমাদের ধর্মপাল বিজয় এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয় সকলের কথা স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধুসাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমরা আমাদের জীবনে যেন ঈশ্বরের সেই ডাক, তোমরা কোথায়, তুমি কোথায় আছো, সেটা সবসময় সদুত্তর দিতে পারি, সবসময় যেন তার উপস্থিতিতে থাকতে পারি। প্রভু যে প্রার্থনা আমাদের শিখিয়েছেন সেই প্রার্থনায় আমরা তাকে ডাকি।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মাত্র পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করে সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছে সেই পুণ্য আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কেননা রাজ্য পরাক্রম এখন যুগে যুগে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যেই বিরাজ করুক। এসো আমরা খ্রিস্টের শান্তি পরস্পরকে দান করি। খ্রিস্টের শান্তি, আপনাদের শান্তি হোক, সকলের শান্তি। এই দেখো ঈশ্বরের শাবক, দেখো যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা শাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যেই আমার আত্মা নিরাময় হবে। গান সংখ্যা 1181, 1181।
এই পথে এগিয়ে যেতে যেতে পিছন ফিরে আর চাইবো না, সুদূর পথে এগিয়ে যেতে সুদূর পানে পাড়ি দিতে, সুদূর পথে যেতে যেতে সুদূর পানে পাড়ি দিতে তোমার কথাই বলবো। শপথ নিয়েছি আমরা তোমার কথাই বলবো। পাপেরও পথ আমি ছেড়েছি, পাপের পথে আর যাব না, যিশুই সত্য বলে জেনেছি, যিশুর চরণ আমি ছাড়ব না। পাপেরও পথ আমি ছেড়েছি, পাপের পথে আর যাব না, যিশুই সত্য বলে জেনেছি, যিশুর চরণ আমি ছাড়ব না। জীবন পথে যেতে যেতে সুদূর পানে পাড়ি দিতে, জীবন পথে যেতে যেতে সুদূর পানে পাড়ি দিতে ক্রুশের পথে লড়ব। শপথ নিয়েছি আমরা তোমার কথাই বলবো। শপথ নিয়েছি আমরা তোমার গান গাইবো। আর কোনো পথে তো চলবো না, আর কোনো কথাই তো বলবো না, তোমার কথাই বলবো। শপথ নিয়েছি আমরা তোমার কথাই বলবো। শিষ্যতে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আজকে আবারও আপনাদের সকলকে যারা এই খ্রিস্ট জাগে অংশ নিয়েছেন সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর এই সপ্তাহে আমাদের যে পর্ব রয়েছে 11 জুন মঙ্গলবার শিষ্য বার্নাবাসের স্মরণ দিবস, 13 জুন পাদুয়া সাধু আন্তনির পর্ব দিবস। আজ 9 জুন রবিবার ঢাকা মহাধর্ম প্রদেশের সহকারী বিশপ পরম শ্রদ্ধেয় সুব্রত বনিফাস রমেশকে আমাদের ধর্মপল্লীর পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হবে। তাই আজকের বিকেলের দুটি খ্রিস্টজাগের পরিবর্তে একটি মাত্র খ্রিস্টজাগ বিকেল 5:30টায় শ্রদ্ধেয় বিশপ মহোদয় তা উৎসর্গ করবেন। আর খ্রিস্টজাগের পরপরই চার্চ কমিউনিটি সেন্টারে নতুন বিশপ মহোদয়কে সম্বর্ধনা দেওয়া হবে। আপনারা তাতে সবাই আমন্ত্রিত। 12 জুন বুধবার বিকেল 5টায় শিশু মঙ্গল অ্যানিমেটরদের মিটিং হবে। যত অ্যানিমেটর আছেন সকলকে উক্ত মিটিংয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। 13 জুন বৃহস্পতিবার সন্ধ্যার খ্রিস্ট জাগের জন্য আরাধ্য সংস্কারের আরাধনা হবে না, অর্থাৎ আগামী বৃহস্পতিবারের আরাধনা হচ্ছে না, কারণ আমাদের সাধু আন্তনির পর্ব উপলক্ষে যে 3 দিনে খ্রিস্ট জাগ সেটা ওই দিনে পড়েছে। তাই
পরবর্তী সপ্তাহ থেকে পরবর্তী বৃহস্পতিবার অর্থাৎ 20 তারিখ জুন মাসের যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার থেকে যথারীতি 5:30টায় আরাধ্য সংস্কারের আরাধনা চলবে। আগামী 15 জুন আমাদের ধর্মপল্লীতে সাধু আন্তনি পর্ব উদযাপন করা হবে। এই উপলক্ষে 3 দিনের প্রস্তুতি খ্রিস্টজাগ, প্রত্যেক দিনই খ্রিস্টজাগ বিকেল 5:30টায়, আর পর্বদিনে খ্রিস্টজাগ একই সময়ে। যারা পর্বকর্তা হতে চান 500 টাকা, মিশার উদ্দেশ্য দান 200 টাকা। এছাড়া আমাদের বিস্কুটের জন্য আমরা বিস্কুট বিতরণ করব এবং অন্যান্য দান যেমন রুটি দ্রাক্ষারসের জন্য যারা অনুদান দিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা তা দিতে পারবেন। আর প্রস্তুতিতে 3 দিনের যে খ্রিস্টজাগ, সেখানে যাদের পালা রয়েছে জানিয়ে দিচ্ছি। 12 জুন বুধবার বিকেল 5:30টায় খ্রিস্টজাগে মণিপুরি পাড়া দায়িত্ব পালন করবে। 13 জুন বৃহস্পতিবার বিকেল 5:30টায় খ্রিস্টজাগ ইন্দিরা রোড, সাধনপাড়া, তল্লাবাগ ও কাঁঠাল বাগান। 14 জুন শুক্রবার বিকেল 5:30টায় তেজকুনিপাড়া, রাজাবাজার, বেগুনবাড়ি, আরচোতপাড়া দায়িত্ব পালন করবে। আর 15 তারিখ পর্বদিন শনিবার বিকেল 5:30টায় খ্রিস্টজাগে, পূর্বীয় খ্রিস্টজাগে পূর্ব পশ্চিম তেস্তরি বাজার ও গ্রিন রোডের খ্রিস্ট ভক্তগণ দায়িত্ব পালন করবেন। আর আমরা রয়েছে জুন মাসে আমাদের প্রতিটি ব্লকে খ্রিস্টজাগ রয়েছে এবং যিশু হৃদয়ের সিংহাসনের প্রার্থনা আমরা করছি। তাহলে এই সপ্তাহে মোট 3টি খ্রিস্টজাগ রয়েছে। 10 জুন সোমবার 2টি খ্রিস্টজাগ। প্রথম খ্রিস্টজাগ তেজকুনিপাড়া, কলেজ রোড, 8/2 জোয়ান্না ভিলা, আর সহযোগিতা করবে হোলি ক্রস সিস্টারগণ। আর আরেকটি খ্রিস্টজাগ পশ্চিম মণিপুরি পাড়া, 74/E নীর 7, এখানে প্রিমিয়ার সিস্টারগণ দায়িত্ব পালন করবে বা সহায়তা করবে। আর 13 জুন বৃহস্পতিবার তল্লাবাগে শুধু একটি মাত্র খ্রিস্টজাগ হবে। 94/2 অপু গমেজের বাসা, প্রজ্ঞালয়ের সিস্টারগণ সহযোগিতা করবেন। 15 জুন শুক্রবার মাউসাইড ধর্মপল্লীর নতুন গির্জা উদ্বোধন করা হবে, আশীর্বাদ করা হবে। একই দিনে ধর্মপল্লীর প্রতিপালক সাধু আগুস্টিনের পর্ব উদযাপন করা হবে। পর্বকর্তাদের শুভেচ্ছা দান 500 টাকা এবং পূর্বীয় খ্রিস্টজাগ উৎসর্গ করা হবে সকাল 9টায়। যাদের পক্ষে সম্ভব এই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। ঢাকা ক্রেডিট এবং উত্তরবঙ্গ খ্রিস্টান সমবায় সমিতির থেকে নোটিশ বোর্ডে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। বিয়ের ক্লাস আমরা দলীয়ভাবে আয়োজন করতে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে আমাদের বিভিন্ন সময় ক্লাস দিতে হচ্ছে, কিন্তু দলীয়ভাবে আমরা ক্লাস শুরু করছি জুলাই মাসের 8 থেকে 11 তারিখ পর্যন্ত সন্ধ্যা 6টায়। তাহলে এই সময়ে আপনারা যারা বিয়ের ক্লাস করতে চান এখন থেকেই নাম রেজিস্ট্রেশন করবেন, যাতে করে আমরা দলীয়ভাবে ব্যবস্থা করতে পারি। গত সপ্তাহে আপনাদের গির্জার যে দান সেটার পরিমাণ ছিল 63,250 টাকা। দানের জন্য ধন্যবাদ জানাই। আর আমরা যে যিশু হৃদয়ের মিশাগুলো হবে ব্লকে ব্লকে, সেগুলোর সময়সূচি সন্ধ্যা 6টায়। আজকের খ্রিস্টজাগে আমাদের শ্রদ্ধেয় ফাদার কমল কোরাইয়া তিনি এই সপ্তাহে সবগুলো খ্রিস্টজাগে অর্থাৎ রবিবাসীয় খ্রিস্টজাগে ধর্মোপদেশ রেখেছেন। তার সুন্দর সহভাগিতার জন্য এবং সময় দেওয়ার জন্য ফাদার কমল কোরাইয়াকে ধন্যবাদ। সঙ্গে পাঠক পাঠিকা, সেবক সেবিকা, গানের দল সকলকে আমাদের পক্ষ থেকে এই খ্রিস্টজাগে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ, সমর্থন, সহযোগিতা, পরামর্শ এবং আর্থিক সহায়তা দানের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 2টি বান প্রকাশ। ছেলের নাম জাকব টনি গমেশ, পিতা জেমস জন গমেশ এবং মাতা প্রীতি ডরোথি গমেশ, রাজাবাজার থেকে। আর মেয়ে মেরিয়ান শিল্পী গমেশ, দেওতলা গোল্লা ধর্মপল্লী থেকে। পিতামাতা
রন্টু নিকোলাস গমেশ এবং বাসন্তী ময়না গমেশ। আরেকটি বান সাজু জন পেরেরা, বর্তমান বাসস্থান কানাডা, স্থায়ী বাসস্থান দড়িপাড়া। পিতা মাতা স্বপন মার্সেল পেরেরা ও জ্যোৎস্না ঝর্ণা রোজারিও। পাত্রী সমাপিকা চাম্বগং, বর্তমান বাসস্থান কালাচাঁদপুর এবং স্থায়ী বাসস্থান ইদিলপুর মধুপুর। পিতামাতা অলোক সাংমা এবং বেনুকা চাম্বুগং। এই সমস্ত বিবাহে যদি কোনো বাধা জানা থাকে দয়া করে পালপুরোহিতকে অবগত করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদ। আসুন প্রার্থনা করি। হে করুণাময়, স্বভাবে দুর্বল আমরা অনুনয় করি তোমায়, তোমার দিব্য প্রসাদের শক্তিতে আমরা যেন আমাদের সকল কুপ্রবৃত্তি জয় করতে পারি এবং বলিষ্ঠ পদক্ষেপে ন্যায় সেবার পথে এগিয়ে চলতে পারি। এই প্রার্থনা করি আমাদের এই মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যাগ উৎসর্গ করা হলো। আসুন খ্রিস্টের প্রেম ও ভালোবাসায় জীবন যাপন করি। ঈশ্বরকে ধন্যবাদ। গাও যিশুর গুণগান, গাও যিশুর গুণগান, বলো সবে তিনি অতি সুমহান। গাও যিশুর গুণগান, গাও যিশুর গুণগান, বলো সবে তিনি অতি সুমহান। তার প্রেম কত ভাই, সে প্রেমের তুলনা নাই। তার প্রেম কত ভাই, সে প্রেমের তুলনা নাই। তার প্রেমে অন্ধ দেখে কৃত দেহ পায় প্রাণ। তার প্রেমে অন্ধ দেখে কৃত দেহ পায় প্রাণ। তিনি অতি সুমহান। গাও যিশুর গুণগান, গাও যিশুর গুণগান, বলো সবে তিনি অতি সুমহান।